ইউক্রেনের খার্কিভ ও পোলতাভা অঞ্চলের নাফতগাজের গ্যাস উৎপাদন সুবিধা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের অর্ধেক প্রতিহত করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ হামলায় সীমান্তবর্তী সুমি ও চেরনিহিভ অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রায় ৩ লাখ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে। এ ধরনের হামলা শীতকালে তাপ সরবরাহ ও বিদ্যুৎ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্র। জরুরি ডিজেল জেনারেটর দিয়ে আপাতত কাজ চালানো গেলেও দীর্ঘমেয়াদে তা টেকসই নয়। রাশিয়ার দাবি, অভিযান চালিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নষ্ট করে দিয়েছে ইউক্রেন নিজেই। যদিও কিয়েভের পাল্টা অভিযোগ, ইউক্রেনের গ্রিড থেকে কেন্দ্রটিকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। আইএইএ মহাপরিচালক রাফাল গ্রসি জানান, জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বাইরে বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য বিস্তারিত আলোচনা চলছে। দীর্ঘ সময় ডিজেল জেনারেটরে শীতাতপ যন্ত্র চালালে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তিগত ত্রুটি বা নাশকতার ঝুঁকি এখন অনেক বেশি। এদিকে ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য মার্কিন সরবরাহের পরিকল্পনাও জটিলতার মুখোমুখি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেন, এ ধরনের সরবরাহ নতুন করে সংঘাতকে উস্কে দেবে। এছাড়াও ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানকে বোকামি হিসেবে আখ্যা দেন তিনি। ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজ বারবার বাল্টিক ও উত্তর সাগর সংযোগকারী প্রণালীতে উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা ড্যানিশ নৌবাহিনীর রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।